গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? সবার কি খবর? তো আমি কিন্তু অন্য দিনের মতো সকালবেলা উঠে মুলেঠি এবং জল খেয়ে নিয়েছি। তারপরে ওরা বাবুদের টিফিন বানিয়ে দিয়েছি। বাবুরা চলে গিয়েছে স্কুলে। আমি আর ওর বাবা চা খেয়ে ওর বাবা চলে গেল দোকানে। আমি সেই টেবিলেই কিন্তু বসে মুখ ম্যাসাজ শুরু করে দিয়েছি। বসে গিয়েছি আয়না নিয়ে, নারকোল তেল নিয়ে। আজকে শুধু নারকোল তেল দিয়েই ম্যাসাজ করছি। তো মুখটাকে আমি এভাবে টেনে, টেনে ম্যাসাজ করছি। আমার খুব রিল্যাক্স ফিল হচ্ছে। চোখের নিচেও ভালো করে ম্যাসাজ করছি। তো বন্ধুরা, পুজোর কিন্তু মাত্র ২ মাস বেঁচে, তো আপনারা কিন্তু ডেইলি রুটিনে এটা শুরু করে দিন এখন থেকেই। ডেইলি মুখ ম্যাসাজ, বডি ইয়োগা এবং ফেস ইয়োগা করলে আপনারা কিন্তু নিজেকে আরো আকর্ষণীয় করে তুলতে পারেন সবার মাঝে। আর এই যে কানের পিছনে যে গর্তটা আছে, এখানে আমি গোল, গোল করে ম্যাসাজ করে নিচের দিকে নামিয়ে নেব। কারণ আমরা যে রাত্রিবেলা যে খাবারগুলো খেয়ে শুই, সেগুলোর মধ্যে কতটা কি সেটা তো আমরা বুঝতে পারি না। অনেক সময় কি হয়, লবণ বেশি খাওয়া পড়লেও কিন্তু মুখে অনেক টক্সিন জমে। চিনি বেশি খাওয়া পড়লেও কিন্তু জমে। তো সে যাই যার জমুক না কেন, সকালবেলা উঠে যদি এভাবে ফেস ম্যাসাজ বা ফেস ইয়োগা দুটোর মধ্যে যেকোনো একটা করলেই অনেকটা কিন্তু রিলিজ হয়ে যাবে। তো আমরা এভাবে কিন্তু নিজেকে রিল্যাক্স ফিল করতে পারি। এভাবে করলে অনেক শান্তি অনুভব হয়, অনেক মানসিক শান্তি পাওয়া যায়। আর এতটাই রিল্যাক্স ফিল হয়, সেটা কিন্তু আমার ভিডিও দেখতে, দেখতে আপনারা এখনই ট্রাই করে দেখুন যে কানের পিছনে ওই রাউন্ড সার্কুলার হিসাবে ঘুরিয়ে নিচের দিকে টান দিলে কতটা শান্তি অনুভব হয় এবং কতটা টেনশন থেকে মুক্ত পাওয়া যায়। তো বন্ধুরা, আমি কিন্তু এভাবেই নিজেকে টেনশন ফ্রি রাখি। আরেকটা কথা বলবো, যাদের সংসারে অনেক সমস্যা ঝগড়াঝাটি বা শারীরিক সমস্যা, কেউ না কেউ অসুস্থ হতেই থাকে। কোনো না কোনো সমস্যা লেগেই আছে এবং পাশের লোকরা আপনাকে শত্রুর চোখে দেখে। তাদের জন্য আমি একটা টিপস দিয়ে দেবো কালকের একটা ভিডিওতে। তো সেটা আপনারা দেখে নেবেন। আজকে আমি বলে দিচ্ছি, আপনারা কিন্তু হনুমান চালিসা প্রতিদিন সকাল অথবা সন্ধ্যেয় শুনে নেবেন। ডেইলি বেসিসে সে যে ঠাকুরই ভজেন না কেন, কোনো ব্যাপার নেই। সে তাকেই ভজবেন। তবে এই হনুমান চালিসা শুনলে কিন্তু জীবন পাল্টাতে বাধ্য। আমি চলে এসেছি এই ঘরে, এসে ওজনটা মেপে আপনাদের দেখিয়ে দিলাম। ৫৩ কিলো ৮০ গ্রাম। আমি কিন্তু ৫৫ র উপরে সাধারণত হতে দিই না। তবে শীতকালে আমি কিন্তু এবারই শীতকালে আমি ৫৭-৫৮ কিলো কিন্তু পৌঁছিয়ে গিয়েছিলাম। আমি সাথে, সাথে কিন্তু মিষ্টি জিনিস খাওয়া বন্ধ করে দিয়েছিলাম। কারণ শীতকালে আমরা খেজুরের গুড় নিয়ে এসেছিলাম কলকাতা থেকে, ওর বাবা গিয়েছিল। তা পিঠে, পুলি অনেক কিছু বেশি, বেশি খাওয়া পড়ে গিয়েছে। সেই জন্য আমি কিন্তু আপনাদের টিপসটা দিয়েছিলাম যে মিষ্টি জিনিস বেশি খেলে কিন্তু ফ্যাট বাড়ে। মাছ, মাংসর থেকেও কিন্তু মিষ্টি জিনিস বেশি খেলে মাজার ফ্যাট তো বাড়বেই। তো সেইজন্য যে যার বডি টাইপ হিসাবে সেই খাবার কিন্তু বেছে নেবেন। তো আমি তো আমার বডি টাইপ জানি যে আমার কিন্তু কফ প্রকৃতি বডি টাইপ। সেই কারণে মিষ্টি জিনিস খেলে কিন্তু আমার বডি ফ্যাট বেড়ে যায়, ওজন বেড়ে যায়। সে শরীরে জল জমে হোক বা যেকোনো কারণেই হোক না কেন। সবসময় ওজন বাড়লে যে ফ্যাটেই বাড়বে তার কিন্তু কোনো মানে নেই। জল বাড়তে পারে, ফ্যাট বাড়তে পারে, মাসল বাড়তে পারে। মাসল বাড়লে তো খুবই ভালো কথা। কারণ বডিতে মাসল থাকলে বডি কিন্তু দেখতে খুব সুন্দর লাগে, ফ্যাট নয়। আর মাসাল বাড়ানোর জন্য খেতে হবে আপনাদের প্রোটিন, কার্বোহাইড্রেট কিন্তু কম খেতে হবে আর চিনি কম খেতে হবে। তো এগুলো আপনারা YouTube থেকে দেখে নিতে পারেন। শুধু আমার ভিডিওই নয়, বিভিন্ন ধরনের ভিডিও আছে মাসাল বাড়ানোর জন্য কি করতে হবে। তো আমি এখানে ঘর ঝাঁটিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি যে হনুমান চালিসার কথা বলছিলাম, সেটা শুনলে কিন্তু সত্যি জীবনে অনেক চেঞ্জ আসবে আপনার। এখানে আমি সিটি দিয়ে রেখেছি ছোলা এবং আলু। তারপরে আমি ওই নারকোল তেলে যে মুখে লাগানো ছিল, সেটা আমি প্লেন জল দিয়ে কিন্তু ক্লিন করে আসলাম। এসে এখানে লাগিয়ে নিলাম সানস্ক্রিন। এই সানস্ক্রিনটা আমি অন্য ভিডিওতেও দেখিয়েছি। আর আমি লাগিয়ে নিলাম। আজকে বাইরে সেমন রোদ নেই, তবু লাগিয়ে নিলাম। লাগিয়ে দোকানে চলে আসলাম। দোকানে ছিল একটা কাস্টমার। তো তাকে আমি বিক্রি করলাম। সে চলে গেল। তারপরে আমি ভাবলাম দোকানটা ঝাড় দিয়ে মুছি। দোকান ঝাড় দেওয়া হয়ে গিয়েছে, এবার দোকান মুছতে গেলাম। তো ওর দোকানে লোক আসলো, সেইজন্য আর দোকান মোছায় বাধা পড়ে গেল। এখন আমি চলে যাব ভিতরে কাজ করতে। কারণ আমি তো অপেক্ষা করতে পারব না। সেইজন্য ভিতরে চলে আসলাম। ভিতরে এসে আবার ভিতরের কাজ শুরু করব। তো এভাবেই সারাটা দিন কিন্তু আমার চলে। একবার আমি দোকানে যাই, আবার ভিতরে এসে কাজ শুরু করি। এমনটা কখনোই হয় না যে দোকানে অত্যাধিক কাজ করে এসছি, ঘরে এসে আরাম করব। তো কর্মই আমার জীবনের সর্বোত্তম সুখ। এটাই আমি মেনে নিয়েছি। কারণ আমার জীবনে আরাম করাটা হয়ে ওঠে না কখনোই। বিয়ের আগেও হয়নি। আর এখন আর আমি আশা রাখি না। আর কাজ করতে, করতে এমনই অভ্যাস হয়ে গিয়েছে, আমি আরাম করলেও কিন্তু আমার আর ভাল লাগে না। যখনই আমি সময় পাই কিছু না কিছু করে ফেলি। যেমন আলমারি গোছানো বা হয়তো মেশিনে বসে পড়ি বা ইস্ত্রি করি। তো এভাবেই দিন চলতে থাকে আমার। আমি কিন্তু সকালবেলায় খালি পেট থাকি।
ছোলাই খাই। আগে তো পুরোই খালি পেট থাকতাম। স্নান করে পুজো দিয়ে তো এখন খেতাম। সবাই বাড়িতে বকাবকি করে। সেইজন্য আমাকে কিন্তু কিছু না কিছু খেতে হয়। তাই সেইজন্য আমি বেছে নিয়েছি যে ছোলাটা। কারণ ছোলায় অনেক বেশি প্রোটিন এবং ফাইবার আছে। তাই আমি ছোলাটাকে বেছে নিয়েছি। আমি ভেজানো ছোলা খাই সকালবেলায়। তো আমার কলপার পুরো পরিষ্কার করার পরে আমি রান্নাঘরটা একটা শুকনো ন্যাকড়া দিয়ে মুছে পরিষ্কার করে রাখছি। কারণ সারাদিন যত খাটনিই হোক না কেন, যদি ঘরে ঢুকে দেখি ঘর চকচক মানে চকচক পরিষ্কার আছে, তাহলে কিন্তু আমার মনটা খুব শান্তি লাগে। আর নোংরা দেখলেই কিন্তু মাথা গরম হয়ে যায়। তাই বডিতে যতই পরিশ্রম হোক না কেন, আমি সবসময় চেষ্টা করি পরিষ্কার করে রাখার। বাইরের আবহাওয়াটা কিন্তু খুব সুন্দর আজকে। আজকে বলে নয়, এখানকার আবহাওয়া আমার বরাবরই সুন্দর লাগে। কারণ এখানে সমস্ত কিছু লিমিটে হয়। বৃষ্টি হলেও কিন্তু লিমিটে বৃষ্টি হয়। তো আমি আজকে মাজা বাসনও নিচে নামিয়ে নিয়েছি। কারণ বাড়িতে কালকে রাত্রিবেলা ইঁদুর দেখেছি, তার জন্য সন্দেহর বশে মাজা বাসনও কিন্তু নামিয়ে নিয়েছি। মাজা বাসনগুলো আজকে সাবানের জল দিয়ে ধুয়ে নেবো। কারণ ভিতরে কোনো নোংরা ছিল না। আমি কিছুদিন আগে এগুলো পরিষ্কার করেছিলাম। এঁটো বাসনগুলো কিন্তু আমার এখনো মাজা হয়নি, সেগুলো পড়েই আছে। তো আমি এগুলো সমস্ত কিছু নামিয়ে নেবো। দুটো হাত কিন্তু আমার এভাবেই হয়ে গেল প্রায়। ১ ঘন্টা আমি কিন্তু জলে কাজ করছি। কলপার মাজা, বালতি মাজা, গামলা মাজা। তো এভাবেই আমার কিন্তু অতিরিক্ত জলের কাজ হয়ে যায়। তাই আমি রাত্রিবেলায় কিন্তু প্রতিদিন হাতে পায়ে তেল মেখে শুই। আর মাঝে মধ্যে যখন দেখি যে হাতে পায়ে বেশি প্রেশার পড়ছে, মানে বেশি সার্ফ সাবান ঘাঁটতে হচ্ছে, তখন কিন্তু আমি গ্লাভস পরে নিই। তাছাড়া কোনো উপায় নেই। তো আমি যে টবটা দেখালাম ওটা আমি অনলাইন থেকে কিনেছিলাম। মানে এটা আমি কিনেছিলাম ৳৫০০ দিয়ে মিশো অনলাইন থেকে, ১ বছর হয়ে গিয়েছে। তো এটা আমি যতবারই সার্ফ দিয়ে মাজি ততবারই কিন্তু এটা আবার নতুনের মতো হয়। তো কিছু, কিছু জিনিস কিন্তু অনলাইনে সত্যি খুব সুন্দর। এগুলো রাখলে কিন্তু রান্নাঘরটা দেখতেও সুন্দর লাগে, অনেক কাজে আসে। ওই কাপগুলো, গ্লাসগুলোও কিন্তু নিচে রাখা যায়, কিন্তু আমি রাখি না। তো আমার এখানে মাজা বাসনগুলো তো মাজা হয়েই গিয়েছে, এঁটো বাসনগুলো সব পড়ে আছে। তো আমি ছোলা ভেজানোটা এই যে আমারটা রেখে আমি বাকিটা তো সিটি লাগিয়ে রেখেছি, কারণ বাবুরা বলেছিল আজকে ওরা ছোলার তরকারি খাবে। তো বন্ধুরা, আমি এই যে এঁটো বাসনগুলো আমার প্রায় সব মাজা হয়ে গেছে। আমি কিন্তু হাতে গ্লাভস পরে নিয়েছি, কারণ আমার অনেক সময় হয়ে গিয়েছে সার্ফ সাবান ঘাঁটা। হাত আর সহ্য করতে পারছে না, একটু পরেই কিন্তু আমার হাত জ্বলে যাবে। আমি যতই তেল দিই না কেন তবু কিন্তু হবে না। তো এই যে এখানে আমার সমস্ত বাসন মাজা ধোয়া কমপ্লিট। বেসিনটাও আমি সার্ফ দিয়ে ভালো করে মেজে নিলাম। মাজার পরে আমি কিন্তু তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিয়েছি, কারণ ওদের বাড়ি আসতে মাত্র ৫ মিনিট বেঁচে আছে। আর এখানে আমার অল্প ছোলা রয়েছে, তার মধ্যে আমি সামান্য গুড় দিয়ে দিলাম। কারণ আমি কালকে আপনাদের বলেছি যে গুড় খেলে কিন্তু খুব জল পেপাসা পাই। আর আমি যে মিষ্টি খাই না এমনটা নয়। আমার যখন মনে হয় আমার দেহে এনার্জি কমে গিয়েছে সারাদিন কাজ করার পরে, তখন আমি সামান্য গুড় খেয়ে কিন্তু জল খেয়ে নিই। ভাত হয়ে গিয়েছে। ভাত নামিয়ে আমি কিন্তু বসিয়ে দিয়েছিলাম ছোলার তরকারি। তো আমি এটার ডিটেইলস দিতে পারিনি, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। ছোলা দিয়ে আলু দিয়ে তরকারি আর লাউ ভাজা। তো আমাদের এতেই কিন্তু খাওয়া হয়ে যাবে। আর রাত্রে যেহেতু রুটি করব, তো ছোলার তরকারিটা রুটি দিয়ে কিন্তু খুব সুন্দর লাগে। দুপুরে সবাই অল্পই খাবে, কারণ সকালে আজকে নিয়ে গিয়েছিল ফ্রাই রাইস। সেইজন্য দুপুরে সবার খাবার চাহিদা একটু কম থাকবে ওদের। আমরা খাইনি, তবে ওরা খেয়েছিল। ঘরটা মোছা হয়ে গেল। তরকারি ফুটতে, ফুটতে দৌড়ে এসে ঘর মুছে নিলাম। তারপরে স্নান করে কিন্তু চলে এসেছি ফুল তুলতে। ফুল তুলে যদি দোকানে কেউ না আসে, তারপরে আমি কিন্তু বসে যাব পুজোয়। আর এখানে আমি ফুল তুলছি। আজকে বাইরের হাওয়া দেখে আমার তো মনে খুব ফুর্তি, এত সুন্দর হাওয়া যে আমার ঘরে ফ্যানের নিচে কিন্তু থাকতে ইচ্ছে করছে না। তো বন্ধুরা, আমি কিন্তু ডেইলি এভাবেই সমস্ত কিছু করি। যেহেতু আজকে শনিবার, তাই আমি একটু সাদা লাল শাড়ি পরলাম। আর এই শাড়িটা হচ্ছে ধনেখালি তাঁত শাড়ি। নমস্কার বন্ধুরা, সকলকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।